আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রজব এবং শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। শুধু তাই নয়, তিনি রজব মাস শুরু হলে রজব এবং শাবান এই দুইটা মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি দান সদকা করতেন, বেশি বেশি তিনি নফল নামাজ পড়তেন। অর্থাৎ অন্য মাসের তুলনায় এই দুইটা মাসে তিনি বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। তাই আসুন, আমরা যারা আছি মুসলমান, আমরা প্রত্যেকেই যেহেতু রজব মাস শুরু হয়ে গিয়েছে, এই মাস থেকে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমার এই রজব এবং শাবানের মধ্যে আপনি বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। এই দোয়া যদি আমরা বেশি বেশি পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। এবং এই রমজান মাসে যদি আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করি এবং নফল নামাজ পড়ার চেষ্টা করি, তাহলে রমজান মাসেও আমাদের জন্য ফরজ রোজাগুলো রাখা সহজ হয়ে যাবে, তারাবি নামাজ পড়া সহজ হয়ে যাবে, নেক কাজ করা সহজ হয়ে যাবে। তাই আসুন, আর দেরি না করে আজ থেকেই আমরা এই রজব মাসের আমল এবং শাবান মাসের আমল শুরু করে দেই। আর দেরি করব না। আমরা যদি দেরি করি তাহলে আমাদেরই ক্ষতি হবে, আমাদেরই লস হবে। তাই আসুন, সময় বিলম্ব না করে এখন থেকে আমরা বেশি বেশি নফল রাখার চেষ্টা করি এবং দান সদকা বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।